বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার আর্জি এর আগে খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভবত আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির শুনানি হবে। এই শুনানির ফলের উপরে নির্ভর করছে চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা। সুপ্রিম কোর্ট তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তারা গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, তো সেই জন্য তারা সাংবিধানিক অধিকারকে বাঁচিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। এবং এটা তো বলাই বাহুল্য, আমরা বারবার বলেছি যে একজন সিটিজেন যিনি নাকি, তাও আবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার সিটিজেন, যিনি ভারতবর্ষে কোনো জায়গায় গ্রেপ্তারি নেই, জেলে নেই, তিনি কোথায় কোন ডাক্তার দেখাবেন, কোন হসপিটালে তিনি চিকিৎসা করাবেন, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তি স্বাধীনতা। সেই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা সরকারের পক্ষেও সম্ভব নয় এবং আদালতকেও তার মর্যাদা দেওয়া উচিত। সেই আশা রেখেই সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের একাংশই ফাঁস করেছিলেন নিট ইউজির প্রশ্নপত্র। কোনো প্রিন্টিং প্রেস থেকে নয়, প্রশ্ন ফাঁস নিয়ে দাবি সিবিআই এর চার্জশিটে। খবর সূত্রে গোপন অনুবাদ, ব্যাক ট্রান্সলেশন এবং প্রুফ রিডিং এর মাধ্যমে প্রশ্ন ফাঁস। নিজেদের অনুমোদিত অ্যাক্সেসের অপব্যবহার করে এনটিএর ওই বিশেষজ্ঞরা প্রশ্নপত্র বাইরে পাচার করেন, এমনই তথ্য উঠে আসছে সিবিআই এর তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে। তাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে উঠে আসছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের একাংশই ফাঁস করেছিলেন নিট ইউজির প্রশ্নপত্র। কোনো প্রিন্টিং প্রেস থেকে নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে দাবি সিবিআই এর চার্জশিটে। খবর সূত্রে প্রশ্ন ফাঁসে বটানি জুলজির বিশেষজ্ঞ মনীষা গুরুনাথ মান্ধার জড়িত। কেমিস্ট্রির প্রশ্নপত্র ফাঁস করেছেন এনটিএর বিশেষজ্ঞ পিভি কুলকার্নি। ফিজিক্সের বিশেষজ্ঞ মনীষা সঞ্জয় হওয়ালদার ফাঁস করেছেন প্রশ্নপত্রের তথ্য। আদালতে জমা দেওয়া চার্জশিটে এই তথ্য জানিয়েছে সিবিআই। খবর সূত্রের গত এপ্রিলে পিভি কুলকার্নি, মনীষা মান্ধার নিজেদের বাড়িতে স্পেশাল রিভিশন সেশন আয়োজন করেন, এমনটাই দাবি সিবিআই এর। কোনো ডিজিটাল প্রমাণ না রাখতে পরীক্ষার্থীদের হাতে লিখে নোট নিতেও বলা হয়। পরীক্ষার্থীদের নোটবুকের সিএফএসএল এবং জিইকিউডির হ্যান্ডরাইটিং পরীক্ষা করা হয়েছে। তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে ৩রা মে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র। সেগুলো হুবহু মিলে গেছে উল্লেখ চার্জশিটে, এমনটাই খবর সিবিআই সূত্রে। তদন্তে অনলাইন লেনদেনের ডিজিটাল রেকর্ডও হাতে এসেছে সিবিআই এর। এর মধ্যে গোয়েন্দাদের আতশ কাছের নিচে মনীষা হাওলদারের পরিবারের অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য। সিবিআই এর দাবি অনলাইনে টাকা ট্রান্সফার হয়েছিল মনীষা হাওলদারের স্বামীর মোবাইল নম্বরে। প্রশ্নফাঁস কাণ্ডে সন্দেহজনক লাতুরের শিশু বিশেষজ্ঞের পরিবারের এক সদস্যের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ নগদ। ১০ই আগস্ট অর্থাৎ আগামী সোমবার সিবিআই এর জমা দেওয়া চার্জশিট বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে রাউস অ্যাভিনিউ আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।